এবার হচ্ছে তড়িৎচালক বল, হেডিং দিবি তড়িৎচালক বল, ঠিক আছে। তো তড়িৎচালক বল বোঝার আগে আমরা একটা ছবি আঁকছি, এটা রোদ, বাইরের কোনো একটা রোদ, আর এই রোধের সাথে একটা ব্যাটারিকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, এই ব্যাটারিকে যুক্ত করা হয়েছে। বাইরের বর্তনীতে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, বাইরের বর্তনীতে বা বহির্বর্তনীতে এটা প্লাস, বড়টা প্লাস, ছোটটা মাইনাস, এটা ব্যাটারির চিহ্ন। কারেন্ট প্লাস থেকে বেরোবে, প্লাস থেকে যায়, প্লাস থেকে কারেন্ট যায়, তাহলে এই দিক বরাবর কারেন্ট আসবে, কারেন্ট আসবে, কারেন্ট আসবে, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, এখানে এইতে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে মানে ধনাত্মক আধান যাচ্ছে, তাহলে ধনাত্মক আধান, ধনাত্মক আধান এই পথ বরাবর, এই পথ বরাবর, এই পথে, এই পথে, এইখান পর্যন্ত আসলো। এইবারে এই ধনাত্মক আধান বা কারেন্টটা, কারেন্ট বা ধনাত্মক আধান ব্যাটারির ভিতরে কোন মেরু থেকে কোন মেরুতে যাবে? কারেন্ট, কারেন্ট বাইরের বর্তনীতে যায় কোথার থেকে? প্লাস থেকে এই বরাবর যায়, প্লাস থেকে, প্লাস থেকে, এটা বাইরের বর্তনীতে, বাইরের বর্তনীতে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে বহির্বর্তনীতে কারেন্ট যায় প্লাস থেকে মাইনাসের দিকে, একটা শর্ট, বহির্বর্তনীতে কারেন্ট যায় প্লাস থেকে মাইনাসের দিকে। এইবারে ব্যাটারির ভিতরে, ব্যাটারির ভিতরে কারেন্টটা দেখ, এখানে গেল, এখানে গেল, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এবারে ব্যাটারির ভিতরে যখন যাবে তখন মাইনাস থেকে প্লাসে যাবে, আর এটা মাইনাস থেকে প্লাস মানে নেগেটিভ মেরু থেকে, নেগেটিভ মেরু থেকে পজিটিভ মেরুতে যাবে, পজিটিভ মেরুতে। তাহলে ব্যাটারির ভিতরে এই যে ধনাত্মক আধান বা কারেন্ট যায় নেগেটিভ মেরু থেকে পজিটিভ মেরুতে, বাইরে যায় পজিটিভ থেকে নেগেটিভ, বাইরে প্লাস থেকে মাইনাস, আর ভিতরে মাইনাস থেকে প্লাস। ছবিটা দেখে তো তাই মনে হচ্ছে, প্লাস থেকে মাইনাস বাইরের বর্তনীতে, আর ভিতরে যখন যাচ্ছে ভিতরে মাইনাস থেকে প্লাস, মানে বলতে পারি, আবার দেখ নেগেটিভ মেরুটাকে আমরা বলতে পারি নিম্ন বিভব, এইটা বিভবটা নিম্ন, নিম্ন বিভব, আর পজিটিভ মেরু, পজিটিভ মানে মেরু মানে হচ্ছে উচ্চ বিভব। তাহলে ব্যাটারির ভিতরে ধনাত্মক আধানটাকে যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়া হয়, বা নেগেটিভ মেরু থেকে যদি বলি আমরা পজিটিভ মেরুতে নিয়ে যাওয়া হয়, নেগেটিভ মেরু থেকে পজিটিভ মেরুতে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাওয়া হয়, তখন কিছু না কিছু তো কার্য করতে হবে, আর এই কার্যটাকে বলা হয় তড়িৎচালক বল। তাহলে এই যে ব্যাটারির ভিতরে ধনাত্মক আধান কোন মেরু থেকে কোন মেরুতে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় ব্যাটারির ভিতরে, ঠিক আছে। তো আমরা এগুলো এতগুলো লেখছি না, আমরা মুছে দিচ্ছি এগুলো, তোরা পুরোপুরি লিখবি, ছবিও লিখবি, ঠিক আছে। তো এই যে কারেন্ট যাচ্ছে এই বরাবর কি যাচ্ছে? কারেন্ট, তো কারেন্ট যাচ্ছে মানে ধনাত্মক আধান যাচ্ছে, প্লাস যাচ্ছে, কেন যায় প্লাস? দেখ এইখানে তো ধনাত্মক আধান যাচ্ছে, এইখানে প্লাস আছে ধনাত্মক আধান, আর এটা কি বটে? প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, তাহলে প্লাস, এই যে ধনাত্মক আধান এইটা প্লাস, তো এই পাঁচটা তো প্লাস, তাহলে এখানে প্লাসকে কী করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, এই বরাবর, এই বরাবর প্লাসগুলো সব যাবে, প্লাসগুলো সব এই পথ বরাবর, এই পথ বরাবর, এই পথ বরাবর, এবারে এইখানে এসে এইখানে এসছে প্লাসগুলো, এইবারে এইটা বটে প্লাস, এই যে এই প্লাসটাই দেখ এইগুলো পথ, এই পথ বরাবর ঘুরে 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 এইখানে এসছে প্লাসটা, এই প্লাসটা কোথাকে যাবে? এই মেরুটাকে যাবে, এই মেরুটা বটে প্লাস, আর এইটাও প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, কিন্তু তাও তো এই প্লাসটা এই প্লাসটাকে যেতে হবে, তাহলে এইখানে কিছুটা কার্য করতে হবে। এইখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে মানে ধনাত্মক আধান যাচ্ছে, এইখান থেকে ধনাত্মক আধান গেল, ধনাত্মক আধান, ধনাত্মক, 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 এইবারে ধনাত্মকটা এইবারে ব্যাটারির ভিতরে যাবে, ব্যাটারির ভিতরে যাবে, আর এইটা ওটা ধনাত্মক, আবার এই পাঁচটাও ধনাত্মক, ধনাত্মক ধনাত্মকের দিকে যাবে এমনিতে, বিকর্ষণ করবে, কিন্তু তাও এই ধনাত্মকটাকে এইখানকে নিয়ে যেতে হবে, বাইরে থেকে বল প্রয়োগ করে এখানে নিয়ে যেতে হবে। কেননা বাইরে থেকে কেন বল প্রয়োগ করতে হবে, কেন কার্য করতে হবে? কারণ এইটা প্লাস, এইটাও প্লাস, বিকর্ষণ করবে, কিন্তু তাও এই ধনাত্মক আধানটাকে ব্যাটারির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে, এই প্লাসটাকে সার্কিট পূর্ণ করতে তো হবে, তাহলে এই প্লাসটাকে ব্যাটারির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে এইখানকে, আর এইটা প্লাস, এইটা প্লাস বিকর্ষণ করবে, তাহলে আমাকে একটা বাইরে থেকে কার্য করতে হবে,
আর ওই কার্যটাই আমরা বলবো তড়িৎচালক বল। কার্য বা আমরা শক্তিও বলতে পারি, কেননা কার্য করতে হবে, শক্তি দিতে হবে, তাহলে আমরা কার্যও বলতে পারি বা শক্তিও বলতে পারি। ঠিক আছে, তাহলে তড়িৎচালক বলের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা লিখবি যে এর ব্যাটারিটাকে ভালোভাবে বলা হয় তড়িৎ উৎস। কি বলা হয়? তড়িৎ উৎস বা তড়িৎ কোষ। তাহলে তড়িৎ কোষের মধ্য দিয়ে, কোনো তড়িৎ কোষের মধ্য দিয়ে কোন বিভব থেকে কোন বিভবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একক ধনাত্মক আধান নিয়ে যেতে, ওই উৎসের মধ্য দিয়ে নিয়ে যেতে, ওই উৎসের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, আর ব্র্যাকেট লিখে দিবি কার্য করতে হয়, ওখানে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, তাকে তড়িৎচালক বল বলে। এটা শুনে শুনে লিখবি। ঠিক আছে, তাহলে তড়িৎচালক যে বল, দেখ নামটাতে আছে বল, তড়িৎচালক বল, কিন্তু এটা আসলে কোনো বল নয়। ভালো করে শুনে রাখ, তড়িৎচালক বলের নামে আছে বল, কিন্তু এটা আসলে কোনো বল নয়। কেন বল নয়? এই যে প্লাস আধানটা কারেন্ট যাচ্ছে এদিক বরাবর, কারেন্ট যাচ্ছে মানে প্লাস আধান যাচ্ছে, প্লাস আধান প্লাস, এদিকে প্লাস প্লাস। এবার প্লাসটা যখন ভিতর দিয়ে যাবে, ব্যাটারির ভিতর দিয়ে যাবে, তখন যেতে তো চাইবে নাই। কেন যেতে চাইবে নাই? এটাও প্লাস বিকর্ষণ করিবে, তাহলে বাইরে থেকে আমাকে কার্য করতে হচ্ছে বা শক্তি দিতে হচ্ছে। তাহলে তড়িৎচালক বলের নামেই আছে বল, কিন্তু এইটা আসলে কোনো বল নয়। তড়িৎচালক বল আসলে কোনো বল নয়, এটি এক প্রকারের শক্তি বা এক প্রকারের কার্য। তাহলে আমরা এখানে লিখতে পারি তড়িৎচালক বল সমান, তড়িৎচালক বলকে ই দ্বারা লেখা হয়, তড়িৎচালক বল সমান, এখানে লিখবি কার্য, তোরা পুরোপুরি লিখবি, ডাব্লিউ লিখিস না, লিখবি কার্য বাই আধান, কার্য বাই আধান, আধানকে কিউ দ্বারা লেখা হয়। ঠিক আছে, আর ওই যেখানে লিখলি না কার্য, সেইখানে অথবা দিয়ে বা ব্র্যাকেট লিখে দিবি তড়িৎ শক্তি, মানে ই সমান তড়িৎ শক্তি বাই আধান বা কার্য বাই আধান, দুটোই লেখা যায়। তাহলে দেখ আমরা আগেও পড়েছি যে ভি সমান, বিভবটা একটু খুলে দেখ, বিভব চ্যাপ্টারটা, ভি সমান ওইখানেও আছে ডাব্লিউ বাই কিউ। আর এখানে আমরা পাচ্ছি তড়িৎচালক বল সমান ডাব্লিউ বাই কিউ। আমরা এখানে বিভবের জায়গায় পড়েছি ভি সমান ডাব্লিউ বাই কিউ, আবার তড়িৎচালক বলের জায়গাতেও পাচ্ছি ডাব্লিউ বাই কিউ। তার মানে তড়িৎচালক বলের একক মাত্রা সব বিভবের মতোই হবে। তাহলে লিখিলে তড়িৎচালক বলের একক, পয়েন্ট দিবি তড়িৎচালক বলের একক ও মাত্রা নিয়ে অ্যান্সার লিখবি বিভবের মতোই, বিভবের মতোই, বিভবের যা একক, বিভবের যা মাত্রা, তড়িৎচালক বলের একক মাত্রা তাই। আবার লেখ এটি পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়, তড়িৎচালক বল পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। তাহলে তড়িৎচালক বল আসলে কোনো বল নয়, তাই তো? কি হয় ব্যাটারির ভিতরে কি শক্তি থাকে? কেমিক্যাল এনার্জি থাকে না? ব্যাটারির ভিতরে কি শক্তি থাকে? কেমিক্যাল এনার্জি বলতে রাসায়নিক শক্তি, কেমিক্যাল এনার্জি রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটা কিসে পরিণত হয়? ব্যাটারির ভিতরে কি থাকে? রাসায়নিক শক্তি থাকে। আর রাসায়নিক শক্তিটা কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে, তাই তো? আবার ডায়নামো শুনেছিস? ডায়নামো বা জেনারেটরে যে ঘূর্ণন শক্তি, জেনারেটরে ঘূর্ণন শক্তি বা ঘূর্ণন গতি শক্তিটা, ঘূর্ণন গতি লিখি না, গতি শক্তি কাইনেটিক এনার্জি। এই গতি শক্তিটা কিসে পরিণত হয়? জেনারেটর তো দেখবি ঘোরার জন্য কি শক্তি উৎপন্ন হয়? তড়িৎ উৎপন্ন হয় জেনারেটরে। তাহলে জেনারেটরটা ঘুরে, তার জন্য তড়িৎ উৎপন্ন হয়, মানে গতি শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎচালক বল মানেই অন্য শক্তি, অন্য যে কোনো শক্তি হতে পারে, অন্য যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, অন্য যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়,
তড়িৎচালক বলে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা তো হলো একটা তড়িৎচালক বলের সংজ্ঞা, একক মাত্রা। এবার শুন, যদি আমরা বাইরের বর্তনীতে না প্রবাহ পাঠাই, যদি এই জায়গাতে ধর কারেন্ট কাটা থাকলে এটা কাটা থাকলো, তাহলে কারেন্ট আর যাবে কি? এইখানে তার কাটা, তাহলে তার কাটা থাকলে কারেন্ট আর যাবে কি নেই? তখন এই ব্যাটারিটার যে দু প্রান্তের বিভব সেইটাকেই তড়িৎচালক বল বলে। যদি ব্যাটারি মানে বাহ্যিক বর্তনীতে কারেন্ট না যায়, যদি বাহ্যিক বর্তনীতে কারেন্ট না যায়, তাহলে এই যে ব্যাটারির দু প্রান্তের যে বিভবটা, বিভব প্রভেদ, বিভবের পার্থক্য, ওইটাই তড়িৎচালক বল। যদি বাহ্যিক বর্তনীতে কারেন্ট না যায়, যদি বাইরের বর্তনীতে, লিখে নিবি এরকমভাবে, যদি বাইরের বর্তনীতে কারেন্ট না যায়, তাহলে ব্যাটারির দু প্রান্তের বিভব প্রভেদটাকে তড়িৎচালক বল বলে। মানে যদি আমি বাইরের বর্তনী বলতে এইটা বাইরের রোধ, এই বাইরের রোধে যদি আমি কারেন্ট না পাঠাই, তাহলে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির দু প্রান্তের যে বিভব প্রভেদ, সেইটাই তড়িৎচালক বল। আর এই যে তড়িৎচালক বলের জন্যই বিভব প্রভেদ কিন্তু সৃষ্টি হয়। তড়িৎচালক বলের জন্যেই বিভব প্রভেদ সৃষ্টি হয়। কীভাবে তড়িৎচালক বল মানে কি? তড়িৎচালক বল মানে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। কী করে? এইটা ব্যাটারির যে দু প্রান্ত, সেই দু প্রান্তে বিভবের পার্থক্য সৃষ্টি করে। মানে আমরা কী ভাবি? আমরা ভাবি যে ব্যাটারি হয়তো আধান পাঠাচ্ছি, ব্যাটারি আধান পাঠায় না, মানে তৈরি করে না। ব্যাটারি আধান কোনো তৈরি করে না। ব্যাটারি কি করে? এই যে দুটো প্রান্ত আছে, একটা প্লাস একটা মাইনাস, মানে এইখানে বিভবের পার্থক্য সৃষ্টি করে। এইখানে ধনাত্মক, এই প্রান্তটা তো ধনাত্মক, মানে এইখানে তৈরি করে উচ্চ বিভব, আর এইখানে তৈরি করে নিম্ন বিভব। এখানে তৈরি করে উচ্চ বিভব, আর এইখানে তৈরি করে নিম্ন বিভব। যেহেতু উচ্চ বিভব আর নিম্ন বিভব তৈরি করে, সেই জন্য আধান উচ্চ বিভব দিকে নিম্ন বিভবে যায়। ব্যাটারি কোনো নতুন আধান সৃষ্টি করে না, ব্যাটারি কোনো নতুন আধান সৃষ্টি করে না। যে আধানগুলো আছে সেই আধানগুলোকে জাস্ট গতিশক্তি দেয়, ওইটুকু কাজ ব্যাটারির কাজ হচ্ছে যেমন করে হোক আধানগুলোকে চালনা করতে হবে। তাহলে ব্যাটারি কি করে? ব্যাটারি উচ্চ বিভব আর নিম্ন বিভবটা তৈরি করে। ব্যাটারি কি করে? উচ্চ বিভব নিম্ন বিভব তৈরি করে। তাহলে এবারে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, ঠিক আছে? আর ব্যাটারি তাহলে এই বিভবটা সৃষ্টি করে কি করে? তড়িৎচালক বল থেকে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎচালক বলটাকে আমরা কারণ বলতে পারি যে তড়িৎচালক বলটাই এই দু প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করছে। তড়িৎচালক বলের কারণেই তো এখানে উচ্চ বিভব আর এখানে নিম্ন বিভব তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে তড়িৎচালক বলটা হচ্ছে কারণ, আর বিভব প্রভেদ হবে ফলাফল, ঠিক আছে? তাহলে ব্যাটারি কি করে? ব্যাটারি বিভবে শুধুমাত্র পার্থক্যটা সৃষ্টি করে। তখন আধানগুলা সব এই দিক থেকে এইদিকে একটা বল অনুভব করে, আধান গতিশীল হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর ব্যাটারি কি? ব্যাটারি হচ্ছে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটার জন্য বিভব পার্থক্য সৃষ্টি হয়। ব্যাটারিটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যার সাহায্যে কী সৃষ্টি হয়? বিভবের পার্থক্য সৃষ্টি হয় এবং আধান প্রবাহ হয়। ব্যাটারিটাই তো বিভব পার্থক্যটা সৃষ্টি করছে, ব্যাটারির ভিতরে তড়িৎচালক বল সৃষ্টি করছে। ব্যাটারি কি করে? ব্যাটারি দু প্রান্তে বিভবের পার্থক্য সৃষ্টি করে, ব্যাটারি দু প্রান্তে বিভবের পার্থক্য সৃষ্টি করে। আর বিভবের পার্থক্য যদি থাকে তাহলে আধান প্রবাহ হবে, আধান যাবে একদিক থেকে একদিকে। কোন দিক থেকে কোন দিকে? উচ্চ বিভব দিকে নিম্ন বিভবের দিকে যাবে।